আপনাদের মোবাইলের মধ্যে মাত্র কিন্তু 4টি জিনিস চেক করে আপনারা বুঝতে পেরে যাবেন আপনাদের মোবাইলটা হ্যাক হয়েছে কিনা। তো এই 4টি জিনিস কি কি চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আমাদের মোবাইলের সেটিংসটাকে ওপেন করে নিতে হবে। তো সেটিংসটা ওপেন করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন গুগল বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে একটি অপশন রয়েছে দেখুন অল সার্ভিস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে আরেকবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এর আন্ডারে দেখুন একটি অপশন রয়েছে ডিভাইস বলে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে স্ক্যানিং ফর নিয়ার বাই ডিভাইস বলে। তো এই অপশনটা কিন্তু আমাদের অন হয়ে রয়েছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু এই অপশনটা অন থাকে এবং আমাদের কাছাকাছি যদি কোনো ডিভাইস থাকে সেটা কিন্তু আমাদের মোবাইলের সঙ্গে কিন্তু কানেক্ট করে দেয়। এবং এই অপশনটা আমাদের দিয়েছে কারণ আমরা কিন্তু অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে আমাদের মোবাইলটাকে কানেক্ট করে আমরা কিন্তু অনেক কাজ করে থাকি। তো তার জন্য কিন্তু এই অপশনটা দিয়েছে। এবং এর ঠিক নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে এভেলেবেল ডিভাইস নিয়ার বাই বলে। এবং এর নিচের দিকে যদি আপনারা দেখেন যে কোনো মোবাইল বা কোনো কম্পিউটারের নাম যদি রয়েছে এবং সেটা যদি আপনাদের মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বুঝেই যাবেন যে আপনাদের মোবাইলটা কেউ কিন্তু গোপনে তথ্য চুরি করছে বা আপনাদের মোবাইলটা কিন্তু কেউ হ্যাক করেছে। এবং আপনারা কি করবেন সঙ্গে সঙ্গে সেই হ্যাক করা ডিভাইসটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু রিমুভের অপশন চলে আসবে। আপনারা কিন্তু এখান থেকে ডিরেক্টলি কিন্তু রিমুভ করে দিতে পারেন। এবং আমি কিন্তু আপনাদেরকে বলবো এই স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস বলে এই অপশনটা কিন্তু অফ রাখতে। কারণ আমাদের কিন্তু এইটাও অনেক সময় কিন্তু প্রয়োজন হয় না। যখন কিন্তু আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এটাকে অন করে নিতে পারবেন। তো এটা গেল কিন্তু 1 নম্বর সেটিং। তারপর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এর থেকে আরেকটু নিচের দিকে আসলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা কানেক্টেড অ্যাপ বলে। তো এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে লোডিং হয়ে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটা কোন কোন থার্ড পার্টি অ্যাপের সঙ্গে লগ ইন হয়ে রয়েছে। এবং এখানে যদি দেখেন যে আপনাদের মোবাইলে ইনস্টল করা অ্যাপ ছাড়া অন্য কোনো যদি অ্যাপ থাকে তাহলে কিন্তু সেই অ্যাপের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম কিন্তু অপশন চলে আসবে। এখান থেকে ডিলিট অল কানেকশন যেই অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। তাহলে কি হবে সেই অ্যাপটা কিন্তু আপনাদের আর কোনো তথ্য মোবাইল থেকে কিন্তু চুরি করতে পারবে না। তো এটা গেল দ্বিতীয় সেটিং। এরপর কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আপনারা যদি আরেকটু নিচের দিকে আসেন এখানে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন প্যারেন্টাল কন্ট্রোলস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। তো এখানে দেখুন আমার কিন্তু এরকম অপশন দেখাচ্ছে, তার মানে কিন্তু আমার কোনো মোবাইল বা ডিভাইস এখানে কিন্তু কানেক্ট করা নেই। তো এই অপশনটা আমাদের মোবাইলের মধ্যে কেন দিয়েছে? এই অপশনটা অ্যাকচুয়ালি দিয়েছে তার বাবা মারা তার ছেলে মেয়েদের উপর নজর রাখার জন্য, তার মোবাইলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই অপশনটা আমাদের মোবাইলের মধ্যে দিয়েছে। কিন্তু অনেক হ্যাকাররা কি করে এই অপশনটাকে কিন্তু মিস ইউজ করে। তারা কিন্তু এখানে একটি অপশন রয়েছে দেখুন লেটস ডু দিস বলে। তো এখানে কিন্তু তারা একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দেয় এবং আমাদের মোবাইলের সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নেয় এবং আমাদের মোবাইলটাকে কিন্তু তারা নিজেদের মতন কিন্তু ইউজ করতে থাকে। আমাদের মোবাইলের সমস্ত ডেটা, ফটো, ভিডিও তারা কিন্তু সমস্ত কিন্তু এখান থেকে তথ্য চুরি করে নিতে পারে। তাই কিন্তু আপনারা ভালো করে এই জায়গাটা চেক করে নেবেন যে এখানে কোনো অন্য দ্বিতীয় কোনো ডিভাইস বা কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে রয়েছে কিনা। যদি থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখান থেকে সেটাকে রিমুভ করে দেবেন। এরপরে চলে আসি 4 নম্বর সেটিং এ। তো তার জন্য কিন্তু এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এর ঠিক নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্টস বলে। তো এখানে কিন্তু আমাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই অপশনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু অন থাকে এবং এখান থেকে দেখুন লেখা রয়েছে নো ট্র্যাকার অ্যালার্টস বলে। তো এই অপশনটা অন রাখলে কি হয়, আমাদের মোবাইলের মধ্যে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো যদি স্পাই অ্যাপস যদি আমাদের মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যায় বা কোনো স্পাই কিছু যদি আমাদের মোবাইলের মধ্যে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ট্র্যাক করে আমাদেরকে কিন্তু অ্যালার্ট করে দেয়। তো আমাদের এখানে কিন্তু স্ক্যানিং এর অপশন রয়েছে। আপনারা কিন্তু এখানে স্ক্যান নাও বলে এখানে যদি ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে স্ক্যান হতে থাকবে এবং স্ক্যান হয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের মোবাইলের মধ্যে কোনো স্পাই অ্যাপ রয়েছে কিনা। তো আমার কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন কোনো অ্যাপ বা কোনো স্পাই কিছু নেই, তাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে নো ট্র্যাক ডিসাইডেড। এবং যদি থাকতো কোনো এরকম অ্যাপ বা অন্য কিছু সেটা কিন্তু এখানে আমাদের কিন্তু দেখিয়ে দিত। তো আপনারা কিন্তু মাত্র এই 4টি সেটিং এর সাহায্যে জানতে পারবেন আপনাদের মোবাইলটা কেউ গোপনে হ্যাক করছে কিনা। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।